ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ছাত্রী দুর্গাপুরের ওই বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। শুক্রবার রাতে কলেজের বাইরে ওই জঙ্গলেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে একজন ওই কলেজের প্রাক্তন নিরাপত্তারক্ষী, একজন স্থানীয় হাসপাতালের কর্মী, আরেকজন পুরসভার অস্থায়ী কর্মী এবং একজন বেকার যুবক বলে জানা গিয়েছে। তদন্ত জারি। সেখানেই নির্যাতিতার বয়ানে উঠে এসেছে ভয়াবহ বর্ণনা। নির্যাতিতার বয়ান। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ওই মেডিকেল ছাত্রী জানিয়েছে, ঘটনার রাতে কলেজ চত্বরের বাইরে এক বন্ধুর সঙ্গে ডিনার করে ফেরার পথে একটি গাড়িতে থাকা কয়েকজন যুবক তাদের ধাওয়া করে। তার কথায় 3 জন ছিল। ওরা গাড়ি ফেলে নির্যাতিতার দিকে আসে। নির্যাতিতা ভয় পেয়ে দৌড়ে জঙ্গলের দিকে পালাতে শুরু করেন। ওরা পেছন থেকে এসে ধরে ফেলে, টেনে নিয়ে যায় জঙ্গলের ভেতরে। তিনি আরো জানান, নির্যাতিতার ফোন ছিনিয়ে নিয়ে বলে বন্ধুকে ডেকে আনতে। বন্ধু না এলে ওরা জঙ্গলের আরো ভিতরে নিয়ে যায়। নির্যাতিতা চিৎকার করলে বলে যদি আওয়াজ করা হয় তবে আরো লোককে ডেকে আনবে, তারাও একই কাজ করবে। পুলিশি তদন্ত। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। নির্যাতিতার চিকিৎসা চলছে, পাশাপাশি তার মানসিক অবস্থার দিকেও নজর রাখছে চিকিৎসকেরা। মঙ্গলবারই ধৃতদের মধ্যে 2 জন শেখ নাসিরউদ্দিন ও শেখ রিয়াজউদ্দিনকে নিয়ে পুলিশ পৌঁছয় বিজারা গ্রামে তাদের বাড়িতে। তদন্তকারীরা সেখান থেকে উদ্ধার করেছে কিছু পোশাক, যা শুক্রবার অর্থাৎ ঘটনার রাতে অভিযুক্তরা পরেছিল। ওই পোশাকগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। একই সঙ্গে মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই রাতের ঘটনার পুনর্নির্মাণ করিয়েছে। পুলিশের তরফে কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে, সব দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।